ফজরের ফরজ নামাজের মর্যাদা কয়টা? 10টা। নাম্বার 1 হলো মুনাফিকের কাতারে নাম যাবে না। নাম্বার 2 হচ্ছে সারাদিন আল্লাহ তার জিম্মাদার হয়ে যাবেন। নাম্বার 3 হলো ফেরেশতারা এই নামাজের জন্য সাক্ষী হয়ে যাবে। নাম্বার 4 হলো সারা রাত নফল নামাজের সওয়াব পাওয়া যাবে। নাম্বার 5 হাশরের ময়দানে তার সামনে একটা আলো আল্লাহ পাক সেট করবেন, জোরে বলি সুবহানাল্লাহ। নাম্বার 6 হলো জান্নাতে যত নিয়ামত থাকবে সবচাইতে বেশি নিয়ামত পাবে যে ব্যক্তি ফজর নামাজটা জামাতে পড়েছে, জোরে বলি সুবহানাল্লাহ। নাম্বার 7 হলো যে বান্দা ফজর নামাজটা জামাতে পড়বে আল্লাহ নিজে বলতেছেন, বান্দা জান্নাতের মধ্যে আমি নিজে তোর সঙ্গে দেখা করব, আমি নিজে তোর সঙ্গে দেখা করব। আল্লাহু আকবার বলে, আল্লাহ নিজে দেখা করবেন আমার সাথে। নাম্বার 8 হলো যে ব্যক্তি ফজর নামাজ রেগুলার করবে তার জন্য কখনো জাহান্নাম হবে না, মুসলিম শরীফের হাদিস। নাম্বার 9 হলো যে বান্দা ফজরের 2 রাকাত সুন্নত নামাজটা ফরজের আগে পড়বে। ফজরের সুন্নতের দাম দেখেন কত, রাকাতাই সালাতুল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল বলেছেন যদি কোনো বান্দা ফজরের 2 রাকাত সুন্নত নামাজ সুন্দর করে পড়তে পারে, ফজরের 2 রাকাত সুন্নতের দাম হলো এই দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা কিছু আছে তার চেয়েও বেশি দামি ফজরের 2 রাকাত সুন্নত নামাজ, জোরে বলি সুবহানাল্লাহ। ফজরের যদি 2 রাকাত সুন্নতের দামটা এত হয়ে যায় তাহলে ফরজের মূল্য আর কত বেশি। আমার ভাইরা এগুলো আমরা বাদ দেব না। নাম্বার 10 হলো ওই সমস্ত বান্দার জন্য আল্লাহ তাআলা বলছেন যে বান্দা ফজর নামাজটা সুন্দর করে পড়বে আল্লাহ তাআলা তার হৃদয়ে একটা প্রশান্তি দিয়ে দিবেন, তার হৃদয়টা কখনো অশান্ত হবে না, প্রশান্ত হৃদয়ে প্রশান্ত চিত্তে অবস্থান করতে পারবে।